আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা রঙের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আসসালামু আলাইকুম, সবাইকে ফারহানাস ফ্যামিলি ব্লগে স্বাগত। আজকের ব্লগটা ঠিক এভাবেই শুরু করলাম। আকাশ এত সুন্দর লাগছে, ইদানিং শরৎ বুঝি শুরু হয়ে গেছে। আকাশে দেখতে পাচ্ছেন পাখিরা, আমাদের এদিকে চারপাশে যারা যারা পাখি পালে সবাই বিকেলবেলা পাখিগুলোকে ছেড়ে দেয়। পুরো আকাশ জুড়ে পাখিগুলো এরকম সার্কেলের মতন ঘুরতে থাকে, দেখতে এত ভালো লাগে। আমার ইদানিং হয়েছে কি, বিকেলবেলা বসে বসে আকাশ দেখি, পাখিদের এরকম উড়ে বেড়ানো দেখি, বেশ ভালো লাগে। শরৎকাল, কাশফুলের সিজন। এখন সারা ফেসবুক জুড়ে শুরু দেখা যাবে সবাই কাশ বনে ছবি তুলতে গিয়েছে। আমার যদি সুযোগ হয় বাচ্চাদেরকে নিয়ে যাব। আমার ছেলেটা সারাদিন গুনগুন করে গান গাইতে থাকে, ছড়া গানগুলো, বাট আমি যখনই ক্যামেরা ধরি তখনই আসে, বলবে না। Twinkle little star, বলো বলো। Twinkle twinkle little star, how I wonder what you are, above the world so high, like a diamond in the sky. আজকে দুপুরের মেনু আমাদের ছিল কলমি শাক ভাজি, আলু ভর্তা, ডিম, ডাল। ব্যাস, খুব সিম্পল সাদাসিধে খাবার, বাট খেতে কিন্তু খুব ভালো লেগেছে। একটা আলু কুচি কুচি করে দিয়েছিলাম কলমি শাকে। আপনারা কারা কারা দেন? আমার ভালোই লাগে। কিছু কিছু শাকে আমি আলু দিই, যেমন লাল শাক, কলমি শাক, তারপর হেলেঞ্চা শাক। তো এখানে আমি আলু ভর্তা করছিলাম, ছেলেটার ক্ষুধা লেগে গেছিলো, তো ও বলছিল মা তাড়াতাড়ি খাবার দাও, ক্ষুধা লেগেছে। তো সেই জন্য আলু ভর্তা করছিলাম, আর ওকে একটা ডিম ভাজি করে দিব। আলু ভর্তায় শুকনো মরিচ, পেঁয়াজ তেলে ভেজে তারপর আলু মিক্স করেছি। আমার এভাবে আলু ভর্তাটা খেতে খুব ভালো লাগে, আমার বড় ছেলেটাও পছন্দ করে খুব এভাবে খেতে। আমার তো আলু ভর্তা আর ডাল হলে আর কিছুই লাগে না। এটা আমার খুবই ফেভারিট একটা খাবার। আমার মনে হয় আমাদের অধিকাংশ বাঙালিরই এই খাবারটা খুব পছন্দের। আলু ভর্তা, ডাল, সাথে যদি একটু ডিম ভাজি হয়ে যায় তাহলে তো কথাই নেই, ব্যাস। সরিষার তেল পেঁয়াজে দিতে ভুলে গিয়েছিলাম, তাই শেষে দিলাম, আলুর মধ্যে অ্যাড করলাম। বাট আমার বেশি ভালো লাগে পেঁয়াজের মধ্যে মাখায় দিলে, মনে হয় যেন স্মেলটা খুব ভালো পাওয়া যায়। এই যে রেডি হয়ে গেল আমার মজাদার আলু ভর্তা। এখন ডিম ভাজি করব, ডিম ভাজি করে বাচ্চাটাকে দিব। ও আর শাক ভাজিটা খেতে পারবে না, ওটা এখনো চুলায়। ও আলু ভর্তা আর ডিম দিয়েই ভাতটা খেয়ে নেবে। শাকটা সেদ্ধ হয়ে গেছে, এখন তাতে বাগার দিব। আমি রসুনটাকে এভাবে কেটে দিতে আমার খুব পছন্দ, দেখতে খুব সুন্দর লাগে, তাই আমি সবসময় এভাবে কুচি করে দিই। বাগারে অনেকেই জিরা দেয়, যেটা আমার পছন্দ না। আমার এইভাবেই সিম্পল পেঁয়াজ রসুনের বাগার খুব পছন্দ। যার যার পছন্দ, যার যার রুচি, যার যার এলাকা ভেদে ডিফার করে। আমার পেঁয়াজ লাল লাল করে ভাজা শেষ, এখন আমি শাকটা দিয়ে দিব, কিছুক্ষণ নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো। দুপুরের পুরো রোদটা এসে পড়ছে আমার রান্নাঘরে, একদম চুলার উপরে। অ্যাকচুয়াল রংটা আসছে একদম, ঠিক দেখতে এমনই ছিল। বাসায় কাঁচা মরিচ ছিল না, তাই দিতে পারিনি।
শুকনো মরিচ আলু ভর্তার জন্য ভেজে রেখেছিলাম, একটু বেশি করে ভেজে নিয়েছি। এখন এটা শাকের মধ্যে দিয়ে দিব। সুন্দর একটা স্মেল আসে খাওয়ার সময়, যখন দাঁতের নিচে পড়ে শুকনো মরিচের বিচিটা, খুব ভালো লাগে। এই তো রেডি হয়ে গেল আমার শাক ভাজি। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার অন্য ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন, নতুন ইউটিউবার হিসেবে আমাকে সাহায্য করবেন। এই তো আমার রান্নাঘর থেকে আকাশ দেখা যায়। আজকে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।